মনে রাখবেন, আল্লাহ নবী বলেছেন নামাজের সময় তোমরা দুটো জিনিস কখনোই করবে না। নামাজের সময় তোমরা দুটো জিনিস কখনোই করবে না। এক নাম্বার, পুরুষরা পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না। বাপেরা শুনে নেন, যুবকেরা তোমরা যখন এই পায়জামা প্যান্ট ট্যান্ট পরে নামাজ পড়ো, তখন তোমরা নামাজের সময় ওটা গুটিয়ে নেবে, পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না। 2 নাম্বার নবীজি বললেন মুখ ঢেকে নামাজ পড়বে না, মুখ ঢেকে নামাজ পড়বে না। খবরদার মুখ ঢেকে নামাজ পড়বেন না, এটা মাথায় রাখবেন। করোনার সময় অনেকে মাস্ক পরে নামাজ পড়েছে, ঠিক না, সে জানে না হয়তো মুখ ঢেকে নামাজ পড়বেন না, এটা নবীজি নিষেধ করেছেন। ওযুর ফরজ 4টে হয়ে গেল, তায়াম্মুমের ফরজ হলো 3টি। এক নাম্বার কি কি? নিয়ত করা। 2 নাম্বার হলো মুখমণ্ডল মুসা করা। 3 নাম্বার হলো হাত মুসা করা। হয়ে গেল। গোসলের ফরজ হলো 3টি। গড়গড়া সহ কুল্লি করা, নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো, সারা শরীরটা ভালো করে ধৌত করা। ক্লিয়ার হয়েছে না? বুঝতে পারছেন আমার কথা? এবার আসছি অন্তরের পবিত্রতা। এই অন্তরের পবিত্রতা করতে গেলে আল্লাহর নবী বলছেন লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি যিকরিল্লাহ। নবীজি বলেছেন অন্তরটাকে পরিষ্কার করতে গেলে ময়লাটা, বাইরে ময়লা পরিষ্কার করতে গেলে সাবান সার্ফের প্রয়োজন, আর অন্তরে যদি জিলিপির প্যাঁচ পড়ে ময়লা হয়ে যায়, ওইটাকে পরিষ্কার করতে গেলে আল্লাহর জিকির, আল্লাহর ভয় অন্তরটাকে পরিষ্কার করে দেয়। আমার বাপেরা, কবরে শুতে হবে প্রত্যেককেই, কবর কাউকে ছাড়বে না, কবরে যেতে হবে সকলকে, এটা যেন মাথায় থাকে। আরো একটা কথা আপনাদের বলে দিই, পৃথিবীতে দল হলো 3টে, ঠিক আছে? কটা কটা? 3টে। এক নাম্বার হলো হয় কোরআন হাদিসকে সে স্বীকার করে, আমল করে, স্বীকার করে আমল করে। বুঝতে পারছেন না মনে হয়? কোরআন হাদিসকে বিশ্বাস করে এবং আমল করে, তাকে বলে মুমিন। কি বললাম? মুমিন। আর কোরআন হাদিসকে মানেই না, বিশ্বাসও করে না, আমলও করে না, তাকে বলে কাফের। কি বললাম? এই মুমিন আর কাফেরের মাঝখানে একটা দল আছে, তার নাম হলো মুনাফিক। এই মুনাফিকটা হলো ইসলামের চরম ক্ষতিকারক ক্যান্সার। মুনাফিকটা খুব ক্ষতি করেছে ইসলাম। মুনাফিকের 2টো ভাগ। কটা কটা? বিশ্বাসগত মুনাফিক, কার্যগত মুনাফিক। মুনাফিক ফিল ঈমান, মুনাফিক ফিল আমাল। কি বললাম? মুনাফিক ফিল ঈমান, মুনাফিক ফিল আমাল। কাজের দিক থেকে মুনাফিক, বিশ্বাসের দিক থেকে মুনাফিক। কাজের দিক থেকে মুনাফিকের আবার 5টা ভাগ। কি কি? কথায় কথায় মিথ্যা কথা বলবে, ও হলো মুনাফিক। ওয়াদা করলে খেলাফ করবে, ও হলো মুনাফিক। আর আমানতের খেয়ানত করলে, ও হলো মুনাফিক। ঝগড়ার সময় যারা গালিগালাজ করে, তারা হলো মুনাফিক। কিছু বুঝতে পারছেন আমার কথা? 5 নাম্বার হলো শাহাদাতু কাউলে জুর, মিথ্যা সাক্ষী দেয় যারা, তারা হলো মুনাফিক। আমার বাপেরা, আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, এই গ্রামের মানুষদের কাছে আমার করজোড়ে নিবেদন, আপনারা কোনোদিন মিথ্যা সাক্ষী দিতে যাবেন না, জাহান্নামী হয়ে যাবেন। সঠিক যদি জানেন সাক্ষী দেবেন, কিন্তু মিথ্যা সাক্ষী জীবনে দেবেন না। শাহাদাতু কাউলে জুর, মিথ্যা সাক্ষী দেনেওয়ালা হলো জাহান্নাম। ক্লিয়ার? বুঝতে পারছেন? চলো এবার আসছি, কোরআন পড়তে গেলে প্রথমে আমাদের আউযু বিল্লাহ পড়তে হবে। আল্লাহ পাক কোরআনে বলেছেন ইজা করাতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
তুমি যখন কোরআন পড়বে আউজ বিল্লাহ পড়ে নেবে। তো আমার বাপেরা একবার আউজ বিল্লাহটা পড়ে ফেলুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউজ বিল্লাহ পড়ার পরে বিসমিল্লাহ পড়তে হবে। তার দলিল কি? আল্লাহর নবী বলেছেন, আল্লাহ পাক কোরআনেও বলেছেন, আল্লাহর নবী বলছেন কুল্লু আমরিন জিবালিন লাম ইবদা বিসমিল্লাহির রহমানির রহিম ফাহুয়া আফতার। আল্লাহর নবী বললেন প্রত্যেকটা কাজ যখন শুরু করবে বিসমিল্লাহ দিয়ে শুরু করবে, আর বিসমিল্লাহ ছাড়া যদি শুরু করেছো ওতে কোনো বরকত পাবে না, ওটা হবে লেজ কাটা। তাই একবার বাবা বিসমিল্লাহ পড়া যাবে, একবার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা বিসমিল্লাহ পড়লেন কেন? আল্লাহর নবী বলছেন মান ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম মাররাতান লাম ইয়াবকি মিন যুনুবিহি সাররাম। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে তার জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ maaf করে দেবে। আরেকটা হাদিস ইযা ক্বালা আল আবদু বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াযুবু শাইতানু কামা ইয়াযুবুর রাসাসু ফিন্নার। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে শয়তান এমন ভাবে দূরে সরে যায় যেমন নাকি আগুনে সীসা গলে যায়। আমার বাপেরা শুনে রেখে দিন, আপনাদের একটা ছোট্ট সূরার আলোচনা করে যাচ্ছি, মনে রাখবেন ছোট্ট সূরা কোরআনের আমরা যে সূরাটা নামাজের প্রথমে বারে বারে পড়ি, ঠিক না বেটি? সূরাটির নাম হলো সূরা ফাতিহা। কি বললাম? ফাতিহা মানে হলো ভূমিকা। কি বললাম? ভূমিকা। গোটা কোরআনের ভূমিকা হলো সূরা ফাতিহার মধ্যে আছে। নামাজে কেন সূরা ফাতিহা পড়া হয় শুনে রেখে দিন। সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াতকে যদি প্রশ্ন করেন ঘুরে উল্টে আল্লাহই এসে উত্তর হবে। উত্তর একটাই, আল্লাহ। কি উত্তর? একটাই, আল্লাহ। সূরা ফাতিহার তিনটে পাঠ করা আছে। প্রথম পাঠে আল্লাহর আলোচনা, দ্বিতীয় পাঠে বান্দার আলোচনা, তৃতীয় পাঠে বান্দার কাফের বেঈমান মুশরিক আর মুমিনদের আলোচনা। ওইটুকু সূরার মধ্যে একটা সূরা পৃথিবীতে ডবল নাজিল হয়েছে। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। এই সূরা ফাতিহা মক্কায় নাজিল হয়েছে। এবার আসছি কোরআনের আলোচনায় ঢুকবো। কোরআনের আলোচনা শুনতে গেলে প্রথমে তিনটি জিনিস ঠিক রাখতে হবে। কি কি? একটা নাপাক থেকে পাক হতে হবে, বাহ্যিক তো নাপাক। বাহ্যিক নাপাক থেকে পাক হতে হওয়ার তিনটে পদ্ধতি। কটা কটা? তিনটে। কি কি? ওযু, গোসল, তায়াম্মুম। ওযুর ফরজ হলো চারটি। কটি? চারটি কোরআনে আছে। এক নাম্বার কি? মুখমণ্ডল ধৌত করতে হবে। কতদূর ধৌত করবেন বাবা? এই চুলের গোড়া থেকে নিয়ে থুতনি পর্যন্ত, এখানের লতিকা থেকে নিয়ে অপর কানের লতিকা পর্যন্ত, এটা ভালো করে ধৌত করতে হবে। একটা লোমের গোড়া শুকনো থাকলে ওযু হবে না, এটা মাথায় রাখবেন। দুই নাম্বার, হাতের কনুইয়ের উপর পর্যন্ত ধৌত করতে হবে। তিন নাম্বার, মাথামণ্ডল মোছা করতে হবে। চার নাম্বার, পায়ের গাঁটের উপর পর্যন্ত ধৌত করতে হবে।